দেখো, 7-এর 3 নাম্বার অঙ্কটা হচ্ছে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দুগামী এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে সেট করে যেন ও এ মাইনাস ও বি ইকুয়াল 2 হয়। আমি একটু চিত্র আঁকার চেষ্টা করি। এই হচ্ছে তোমার, এই হচ্ছে সরলরেখাটা। হ্যাঁ, এক্স অক্ষরে এ বিন্দুতে সেট করছে, ওয়াই অক্ষরে বি বিন্দুতে করছে এবং বলছে এটা 2-3 বিন্দু দিয়ে যায়। তো অনুমানের উপরে এটাকে আমি 2-3 ধরলাম, 2-3 বিন্দু দিয়ে যায়। এটা মূল বিন্দু, দ্যাট মিন্স ও এ। এখন কোশ্চেন আমাদেরকে আইডেন্টিফাই করছে ও এ মাইনাস ও বি ইকুয়াল হচ্ছে 2। এখন এই টুকরে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যে আমরা এ দিয়ে প্রকাশ করি আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যে আমরা বি দিয়ে প্রকাশ করি। প্রথমে তোমরা যেটা লিখবা, ধরি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1। গত ক্লাসে কিন্তু এই সমীকরণটা আমরা ইউজ করছিলাম, যেখানে a হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আর b হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। কেমন? আচ্ছা, তাহলে এটুকু তাহলে গেল। হ্যাঁ, মানে যদি প্রশ্নের মধ্যে x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য দেওয়া থাকে বা বলে বা এই প্যাটার্ন নিয়ে থাকে তাহলে আমরা এটা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, ও এ মাইনাস ও বি ইকুয়াল হচ্ছে 2। দ্যাট মিন্স স্মল এ মাইনাস স্মল বি ইকুয়াল 2। অতএব এ ইকুয়াল 2 প্লাস বি ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখলাম। এখন প্রশ্নে স্পষ্ট করে বলেছে সরলরেখাটা 2,3 বিন্দুগামী। তাহলে লিখবা যেহেতু যেহেতু এক নং রেখাটি যেহেতু 1 নং রেখাটি 2,3 বিন্দুগামী, সেহেতু যেহেতু 1 নং রেখাটি 2,3 বিন্দুগামী, তাহলে অবশ্যই 2-3 দ্বারা 1 নং রেখা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করা মানে কি, এক্স এর পরিবর্তে ভুজ বসাবো, ওয়াই এর পরিবর্তে ভুজ বসাবো। দেখো, চিত্র তোলার সময় এটা ভুল করছিলাম, 2-3 লিখছি, এটা 3-2 হবে। আচ্ছা, যাই হোক, যেহেতু 1 নং রেখাটি 3,2 বিন্দুগামী সেহেতু তাহলে 3-2 দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে 3 বাই এ প্লাস 2 বাই বি ইকুয়াল হচ্ছে 1। আমরা লসাগু নিব এ বি, এটা দিয়ে এটাকে ভাগ করলে বি থাকবে, বি এর সাথে 3 গুণ করলে 3b প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে a থাকবে, টুয়াইস a ইকুয়াল হচ্ছে 1। সো ওভারঅল টুয়াইস a প্লাস 3b সাজাই লিখছি ইকুয়াল ab। এখন 2 নং থেকে লেখো, 2 নং এ কি দেওয়া আছে, a ইকুয়াল 2b দেওয়া আছে। তাহলে 2 ইনটু a এর মান হচ্ছে 2 প্লাস b প্লাস এর 3b এর মান হচ্ছে 2 প্লাস b ইনটু b, পাশে লিখে দিবা 2 নং হতে পাই, 2 নং হতে পাই। এখন ছোট্ট করে এখানে একটা গুণ যায়, 2 এ 2 এ 4 প্লাসের 2b প্লাসের 3b ইকুয়াল 2b প্লাসের b স্কয়ার। তাহলে আগের মতো করে প্রক্ষান্তর করো। তাহলে প্রক্ষান্তর করলে কি হবে, তোমার 0 ইকুয়াল 2b প্লাস b স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে 4 মাইনাস 2b মাইনাস 3b, এই মাইনাস 2b প্লাসের 2b আউট, তাহলে এটা হবে b স্কয়ার, বি স্কয়ার মাইনাসের 3b মাইনাস 4 ইকুয়াল 0। এখন দেখো মিডল টার্ম ব্রেক যাবে, 4 একে 4, 4 থেকে তুমি যদি 1 বাদ দাও তাহলে 3 হবে, মাইনাসের 4b প্লাসের b মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে এইখান থেকে b কমন নাও, তাহলে b মাইনাস 4, এইখান থেকে প্লাসের 1 b মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে ওভারঅল b মাইনাস 4 b প্লাস 1 ইকুয়াল 0 হয়, অথবা b মাইনাস 4 ইকুয়াল 0 অথবা b ইকুয়াল কি তোমার 4 হবে। অথবা দিয়ে আমরা কি করব, অথবা অথবা b প্লাস 1 ইকুয়াল 0 অথবা b ইকুয়াল কি হবে তোমার 1 হবে। এখন এখন একটু তাকাও, যেহেতু b এর মান পাইছো 2 নং এ বসে দিলে a ও পাবা। হ্যাঁ, এখন এখন b এর মান 2 নং এ বসাই, 2 নং এ বসাই। তাহলে 2 নং এ যদি বসাও তাহলে অতএব b ইকুয়াল 4 হলে
এ ইকুয়াল কি হবে 2 প্লাস 4 দ্যাট মিন 6 তারপরে এবং বি ইকুয়াল যদি কি হয় বি ইকুয়াল যদি মাইনাসের 1 হলে এ ইকুয়াল হবে তোমার 2 এ ইকুয়াল হবে 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1 তাহলে এখানে কিন্তু একটা জোড়া আছে এখন এ বি এর মান নিয়ে এক নম্বর বসালে দুইটা সমীকরণ পাবা এখন এ ও বি এর মান দুই এক নঙ্গে বসাই ওরা তো আমার কাছে কি জানতে চাইছে বলছে এমন একটা সরলরেখার সমীকরণ বের করো এক নঙ্গে বসাই একটু তাকায়েন তাহলে এর মান হচ্ছে 6 তাহলে x/6 আর y/4 ইকুয়াল 1 তোমরা যদি লসাগু নাও তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা এরকম হবে আমি একবারে করতেছি তোমার লসাগু যাবে হচ্ছে 12 তাহলে 12 হলে 2x প্লাস 3y ইকুয়াল 12 একটা সমীকরণ এটা হবে তারপরে অথবা আরেকটা সমীকরণ হবে x/b এর মান কত এর মান হচ্ছে 1 আর b এর মান হচ্ছে মাইনাসের 1 ইকুয়াল 1 আরেকটা সমীকরণ হবে x মাইনাস y ইকুয়াল 1 এই হচ্ছে আমাদের ফাইনালি উত্তর আমি এইটুকু ক্যালকুলেশন একবারে করে ফেলছি তোমরা একটু ভেঙে ভেঙে করো 7 এর 11 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ বোর্ডে আসছে যদিও 2,4 এবং -10,5 বিন্দুগামী সরলরেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের সাথে x ও y অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো যারা কিছুই বুঝো না তারা আগে দেখো আমি চিত্রটা অঙ্কন করতেছি হ্যাঁ তো আমার কাছে 2 4 তাকান এই হচ্ছে 2 এই হচ্ছে 4 তাহলে অনুমানে a অফ 2,4 আর বি বিন্দুর স্থানাঙ্ক -10 4 তাহলে -10 হচ্ছে এইদিকে -5 তাহলে যেহেতু 4 আর একটু নিচে আচ্ছা ঠিক আছে তাহলে বি বিন্দু হচ্ছে -10, -5 আচ্ছা এখন আমরা যদি দুটোকে সংযুক্ত করি তাহলে কি হবে একটা সরলরেখা তৈরি হবে 2 4 -10 -5 ঠিক আছে এখন এই হচ্ছে সরলরেখাটা কেমন এখন দেখো x অক্ষের সাথে কিন্তু একটা ত্রিভুজ ভিজিবল হয়েছে এখানে হ্যাঁ তো এখন ওদের প্রশ্ন হচ্ছে এই সরলরেখাটা x অক্ষরে যে বিন্দুতে সেট করছে এবং y অক্ষরে যে বিন্দুতে সেট করছে সেই দুটো বিন্দু বের করবা বের করে এটা মূল বিন্দুর সাথে যেটা ত্রিভুজ গঠন করছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ত্রিভুজটা এটা ও বিন্দু আমরা সবাই জানি 0,0 এটারে আমি এ বিন্দু ধরলাম এটারে আমি বি বিন্দু ধরলাম তোমাদের পক্ষে কি এ ও বি আচ্ছা এখানে ধরছে এটাকে না আচ্ছা তাহলে এটাকে সি বিন্দু ধরলাম আর এটারে বি বিন্দু ধরলাম আমার তোমাদের পক্ষে কি সি ডি এর স্থানাঙ্ক বের করা সম্ভব সম্ভব বলে কিভাবে বের করবা অনুপাত কিভাবে বের করবা আচ্ছা যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে সমীকরণ তো বের করা সম্ভব এবি রেখার সমীকরণ পরে x x হ্যাঁ ওটাও করতে পারো অথবা x/a + y/b = 1 এই ফরম্যাটে নিব x এর নিচে যা থাকে সেটা x অক্ষ কর্তৃক খণ্ডিত অংশের দৈর্ঘ্য মনে নাই আচ্ছা আমি করতেছি দেখো দেওয়া আছে a অফ 2 4 এবং b অফ -10 -5 এবি রেখার সমীকরণ বের করবা গমনকারী বিন্দু দুটো দেওয়া থাকলে আমরা কিন্তু সমীকরণের সূত্র জানি কি y - y1 / x - x1 = y1 - y2 আচ্ছা লিখো তাহলে অতএব এবি রেখার সমীকরণ গত ক্লাসে ইউজ করছিলাম সূত্রটা তাহলে এবি রেখার সমীকরণ কি হবে y - y1 y1 কে 4 তাহলে y - 4 / x - 2 তাহলে y - y1 / x - x1 তারপরে হচ্ছে y1 - y2 তাহলে 4 - এর 5 / 2 - এর 10 তাহলে ওভারঅল y - 4 / x - 2 ইকুয়াল এটা কিন্তু 9 হবে আর এটা কিন্তু 12 হবে এখানে কাটাকাটি করলে কি হবে 3/4 তাহলে আমরা কোনাকুনি গুণ করতেছি তাহলে এটা হবে 3x - 6 এটার সাথে এটা গুণ করলে হবে 4y - এর 16 তাহলে 3x - এর 4y আর -6 টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি তাহলে কি হবে -এর 16 + এর 6 তাহলে ওভারঅল তোমার 3x - 4y ইকুয়াল কি হবে -এর 10
আমাদের উদ্দেশ্য হচ্ছে সরলরেখার সমীকরণ বের করতে, এটাকে x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1 এই ফরম্যাটে নিব। তাহলে হবে হচ্ছে 3x মাইনাস 4y বাই মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 1। এখন এটা আমি লিখতে পারি 3x বাই মাইনাসের 10 মাইনাস 4y বাই মাইনাসের 10 ইকুয়াল হচ্ছে 1। সো হোয়াট, এখন x বাই মাইনাসের 10 বাই 3 মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, আর এটা হবে y বাই, এখানে কিন্তু এটা কাটাকাটি যায়, এটা 2 এটা 5, তাহলে এটা হবে 5 বাই 2 ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা কি লিখতে পারি, এটা একটা নাম দাও, এটার নাম দিলাম 1 নং রেখাটি x অক্ষকে, 1 নং রেখাটি x অক্ষকে a of minus 10 by 3, 0 মনে আছে তোমাদের, x এর নিচে যা থাকবে এটা হচ্ছে যে এটুকুর মান minus 10, 0, ঠিক আছে, c বিন্দুর মান। তাহলে a of না, এটা c of, সরি, c of minus 10, 0 ও y অক্ষকে তোমার d of 0,5/2 বিন্দুতে সেট করে। তাহলে এখন ওরা আমাদের কাছে জানতে চাইছে যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে গঠিত ত্রিভুজের নাম কি, OCD বা COD যেটা বলো তোমরা। অতএব ত্রিভুজ COD এর ক্ষেত্রফল, বিন্দু তিনটা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র মনে আছে? 3 তে করাইছিলাম, হাফ ইনটু প্রথম বিন্দুটা ডি পড়বে যদি এন্টি ক্লকওয়াইজ ঘোরাও, 0 5/2, তারপরে সি পড়বে, সি হচ্ছে -10/3 0, তারপরে মূল বিন্দু পড়বে 0 0, আবার প্রথম বিন্দু 5/2। তাহলে ওভারঅল আবার প্রথম বিন্দু লিখবা না, আজকে পর্যন্ত পাও নাই, তোমরাও পাও নাই? আচ্ছা, মানে বিন্দুর নিয়ম হচ্ছে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, আবার প্রথম বিন্দু। ওকে, আবার প্রথম বিন্দু হবে, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে এটাও 0। আচ্ছা, তারপরে তোমার এটার সাথে এটা গুণ করলে এটাও 0, এটার সাথে এটা গুণ করলে হবে প্লাসের, সেকেন্ড টাইম গুণ করলে সূত্রে একটা প্লাস মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস, তাহলে 50/6 হবে না, 50/6। এটার সাথে এটা গুণ করলেও 0, এটার সাথে এটা গুণ করলেও কি 0। সো ওভারঅল আমার কাছে থাকবে হচ্ছে হাফ ইনটু 50/6, এটা কাটাকাটি করলে 25 হবে। তাহলে 25/6 বর্গ কি হবে, বর্গ একক। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। স্টেপ বাই স্টেপ আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ওকে, এই, এবং এটার ক্ষেত্রফল ধরে নিলাম 8 বর্গ একক। এইটুকুর ক্ষেত্রফল x অক্ষ y অক্ষের সাথে মনে করো 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে। এখন বলছে এবং মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব, এটা আমার মূল বিন্দু, এটা থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব, ঠিক আছে, অঙ্কিত লম্ব তোমার কি করছে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি, ওই লম্বটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এর মানে এই যে এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তোমরা আমার কথা কি বুঝছো? এখন তুমি যেটা বলছো y = mx + c, এখানে m এর তুমি tan থিটা ইউজ করবা, tan থিটা তো ইউজ করবা, আমার তো মানে এই রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে ওই যে লম্ব রেখার সমীকরণ, যে এই লম্ব রেখার সমীকরণ কি, ওই যে একটা সমীকরণ থেকে অন্য সমীকরণ যে বের করে লম্ব রেখা না, ওই অন্যটা কি যেটা কইতে হবে আমারে, আমি বলি, তুমি বলো, একটা সমীকরণে লম্ব সমীকরণ বের করার একটা নিয়ম আছে না, আমি জানি না, তুমি বলো এটা। ওইটা ছিল লম্ব রেখার সমীকরণ, ওইটা দিয়ে এখানে কিভাবে করবা। আচ্ছা, এখন তাকাও, যেটা বলতে যাচ্ছি,
এখন কথা হচ্ছে আমার কাছে প্রশ্ন দেওয়া আছে মূল বিন্দু হতে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই কোণটাকে আমরা নরমালি আলফা বলি, তাহলে আলফার মান দেওয়া আছে 45 ডিগ্রি। ওকে, এখন সরল রেখার কিন্তু অনেকগুলা সমীকরণ আছে, অনেকগুলা সমীকরণের মধ্যে যেমন y = mx + c একটা, আজকে ইউজ করছি x / a + y / b = একটা। এটা একটু ডিফারেন্টটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে মূল বিন্দু হতে উক্ত রেখার লম্বের দৈর্ঘ্য p এবং আলফার মান দেওয়া থাকে, তাহলে উক্ত রেখার সমীকরণ ফার্স্টে লিখবা ধরি সরল রেখার সমীকরণ x cos alpha plus y sin alpha equal p। এটাও একটা সরলরেখার সমীকরণ, বাট শর্ত হচ্ছে মূল বিন্দু হতে উক্ত রেখার ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা যদি আলফা হয় এবং মূল বিন্দু হতে ওই রেখার লম্ব দূরত্ব যদি পি হয়, তাহলে ওই রেখার সমীকরণ নির্ণয় করার সূত্র এটা। এটাকে ইম্পর্টেন্ট বলছি, কঠিন বলছি এই জন্য এই সূত্রটা একমাত্র এই একটা অঙ্কের মধ্যে ইউজ করা হয়, সেজন্য পোলাপাইন এতটা ইউজ টু না। ওকে, তাহলে এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে p। যদি আমরা কোনোভাবে p এর মান বের করতে পারি তাহলে কিন্তু অঙ্ক শেষ। এখানে cos 45 ডিগ্রি মান কত, 1/√2, তাহলে x into 1/√2 plus y into 1/√2 ইকুয়াল হচ্ছে p। সো আমি যেটা করতে যাচ্ছি, তাহলে x/√2 plus y/√2 ইকুয়াল হচ্ছে p। তাহলে অতএব x/√2p plus y/√2p ইকুয়াল হচ্ছে 1। পিটাকে নিচে নিয়ে আসছি, লাভটা কি হয়েছে, এর মানে আমি জানি এটুকুর মান হচ্ছে x অক্ষের নিচে যে আছে সে x অক্ষ কর্তৃক খণ্ডিত অংশের দৈর্ঘ্য, তাহলে এই যে এটুকু √2p এটুকু, আর ওইটুকু কি √2p। হ্যাঁ, এখন প্রশ্নে বলে দিছে না এর ক্ষেত্রফল কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। এটা তো একটা সমকোণী ত্রিভুজ, কনফিউশন আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, প্রশ্নের মতে লিখতে হাফ ইনটু ভূমি হচ্ছে √2p ইনটু √2p ইকুয়াল হচ্ছে আমি 8 লিখতে পারি, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, √2 দ্যাট মিন্স 2p স্কয়ার বাই 2 ইকুয়াল 8, কাটাকাটি করলে p স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 8। অতএব p এর মান কত, p এর মান হচ্ছে 2√2। এখন তুমি p এর মান নিয়ে কোথায় বসাই দিবা, ওই 1 নং এ বসাও। তাহলে কথাটা এভাবে লিখতে পারো, এখন p এর মান 1 নং এ বসাই। তাহলে p এর মান যদি 1 নং এ বসাই তাহলে লাইনটা দাঁড়াবে কি x/√2 ইনটু p এর মান কত 2√2 প্লাস y/√2 ইনটু 2√2 ইকুয়াল হচ্ছে 1। তাহলে x বাই এটা মনে হয় 4 হবে প্লাস y/4 হবে, লসাগু নিলে অর্থাৎ x প্লাস y ইকুয়াল 4। ইহাই নির্ণীয় সরল রেখার সমীকরণ। 10-এর 1 এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ। x - 4 = 0, y - 5 = 0, x + 3 = 0 এবং y + 2 = 0 সমীকরণগুলো একটা চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে। এখন প্রশ্ন করছে চতুর্ভুজের কর্ণ দুইটার সমীকরণ নির্ণয় করো। কর্ণ দুইটার স্থানাঙ্ক বের করতে পারলে আমরা সমীকরণ বের করতে পারবো। দেখো, তাহলে এই হচ্ছে আমার গ্রাফ পেপার। তোমার এইখানে দেওয়া আছে কি, দেওয়া আছে x - 4 = 0, অথবা x = কি 4। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। x = 4 রাখতে পারবা, x = 4, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং রেখা, এটা আমাদের 1 নং রেখা। যদি y না থাকে তাহলে আমরা নরমালি এইভাবে আঁকি। হ্যাঁ, তারপরে 2 নং রেখা কি দেওয়া আছে, y - 5, y - 5 = 0, অথবা y ইকুয়াল কি হবে 5 হবে। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে y = 5, তাহলে 5 মানে y অক্ষ বরাবর 5 ঘর যাব, 3 4 এবং হচ্ছে 5। এই হচ্ছে এটা 2 নং সমীকরণ। ওকে, তারপরে কি বলছে,
এক্স প্লাস থ্রি না, এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো, অতএব এক্স ইকুয়াল মাইনাসের থ্রি। মনে রাখো তো। তাহলে এখন এক্স এর মান মাইনাসের থ্রি বলছে না, দেখো এই যে নিচে তিন ঘর নিচে, সরি এই এক দুই তিন, দ্যাট মিনস তাহলে হবে হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের 3 নং রেখা, 3 নং রেখা। আচ্ছা 4 নং এ কি বলছে, y প্লাস টু ইকুয়াল জিরো, y প্লাস টু ইকুয়াল জিরো, অতএব y ইকুয়াল কত হবে, মাইনাসের টু হবে, এটা আমাদের 4 নং রেখা হবে, y ইকুয়াল মাইনাসের টু। তাহলে 1 2, তাহলে এই হচ্ছে 4 নং রেখা। এখন তোমাদের পক্ষে 3 নং কই ছিল, হ্যাঁ তোমাদের পক্ষে এটা আমি এ দিলাম, তাকায়ও, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, এই 4টা বিন্দু বের করা সম্ভব? আচ্ছা এখন ক্যালকুলেটর লাগবে কেন, এটা আমি মুখে মুখে তো বের করতে পারি। তোমার এইদিকে 4 গড় আর ওইদিকে 5 গড়, তাহলে এ বিন্দু হচ্ছে কত 4,5 না, এ হচ্ছে 4,5, বি কত হবে, এইদিকে মাইনাসের 3 গড় উপরে 5 গড়, তাহলে মাইনাস 3,5, সি বিন্দু কত, এইদিকে মাইনাসের 3 এইদিকে মাইনাসের 2, তাহলে মাইনাস 3 মাইনাসের 2, এইদিকে 4 গড় এইদিকে 2 গড়, তাহলে 4, মাইনাসের 2। তাহলে কথাটাকে তোমরা এইভাবে লিখবা, তোমার 1 নং ও 1 নং ও 2 নং এর ছেদবিন্দু না, এইভাবে লিখতে হবে, 1 নং ও 2 নং রেখার রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু এ অফ 4,5। আচ্ছা প্রথম কাজ কমপ্লিট। তারপরে বিটা কি 3 নং আর 2 নং, তাহলে লিখো 2 নং ও 3 নং রেখার ছেদবিন্দু বি অফ -3,5। তারপরে হচ্ছে সি বিন্দু কি 3 নং ও 4 নং, 3 নং ও 4 নং রেখার ছেদবিন্দু সি অফ -3 মাইনাসের 2। তারপরে হচ্ছে 1 নং ও 4 নং, 1 নং ও 4 নং রেখার ছেদবিন্দু ডি অফ কি হবে 4 মাইনাসের 2। তাহলে কর্ণের নাম কি হবে, এসি না, আর কি বিডি, এসি বিডি কর্ণের বের করা সম্ভব, ওই যে দুইটা বিন্দু দেওয়া থাকলে, তাহলে লেখো অতএব এসি কর্ণের, এসি কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কি হবে y মাইনাস y1 না, তাহলে চলো y হচ্ছে এটা y1, তাহলে y মাইনাস 5 বাই x মাইনাস x1 ইকুয়াল x উপর হবে কি y1 মাইনাস y2, মানে 5 মাইনাস মাইনাসের 2, তাহলে প্লাসের 2 হবে, আর 4 প্লাসের 3, কেমন? এখন জাস্ট ক্যালকুলেশন করো, y মাইনাস 5 বাই x মাইনাস 4, 7 বাই 7 কাটাকাটি করলে 1 হবে, তাহলে x মাইনাস 4 ইকুয়াল y মাইনাস 5, এই পাশে নিয়ে আসো, তাহলে x মাইনাস y মাইনাস 4 প্লাসের 5 ইকুয়াল 0, অতএব x মাইনাস y প্লাসের 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। বিডি বের করতে পারবে না, হ্যাঁ আবার বল, বুঝলাম দৈর্ঘ্য না, মানে সমীকরণ হবে, এটা হবে এসি কর্ণের সমীকরণ, সমীকরণ। তারপরে তোমরা বিডি কর্ণের সমীকরণ বের করবা, বিডি কর্ণের সমীকরণ বলো, সূত্রটা কি হবে, বিডি, তাহলে y মাইনাস 5 বাই x প্লাসের 3 ইকুয়াল 5 প্লাসের 2, আর এটা হবে -3 -4, সো ওভারঅল থাকবে y মাইনাস 5 বাই x প্লাস 3 7 বাই -7, তাহলে -1 থাকবে, হ্যাঁ কাটাকাটি করলে 1 হবে, তাহলে ওভারঅল x প্লাস 3 ইকুয়াল -y প্লাসের 5, অতএব x প্লাসের y এটা এই পাশে আসলে -2 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের এসসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য।